আসসালামু আলাইকুম। অবশেষে বন্ধ হচ্ছে গাজা যুদ্ধ। রোববার থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি। যুদ্ধ বন্ধের আসল কৃতিত্ব ডোনাল্ড ট্রাম্পের, ভাগ বসানোর চেষ্টা রক্তপিপাসু জো বাইডেন আর তার প্রশাসনের। যুদ্ধবিরতির চুক্তিতে সম্মতির ঘোষণায় উল্লাস গাজা ও ইসরায়েলে। যুদ্ধবিরতিতে খুশি নেতানিয়াহু ও হামাস উভয়ে, কিন্তু আসলে বিজয়কে তা নিয়ে চলছে বিশ্লেষণ। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা হক। আজ জানাবো গাজা যুদ্ধ এবং গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। অবশেষে বন্ধ হচ্ছে 15 মাস ধরে চলা রক্তক্ষয়ী আর ধ্বংসাত্মক গাজা যুদ্ধ। রোববার থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি আর বন্দি বিনিময় চুক্তি। বুধবার হামাস ইসরায়েল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যুদ্ধবিরতির চুক্তিতে তাদের সম্মতির কথা। বৃহস্পতি অথবা শুক্রবার তারা স্বাক্ষর করবে চুক্তিপত্রে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সর্বপ্রথম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেন যুদ্ধবিরতি বন্দি বিনিময় চুক্তির কথা। ট্রুথ সোশ্যাল নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, উভয় পক্ষ সম্মত হয়েছে গাজা যুদ্ধবিরতি বন্দি বিনিময় চুক্তিতে। নভেম্বরে আমাকে প্রেসিডেন্ট নির্বাচিত করার ফলে সম্ভব হলো এই যুদ্ধবিরতি চুক্তি। আমরা ভবিষ্যতে ইসরায়েল সরকারের সাথে কাজ করব যাতে গাজা আর কখনো সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে না পারে সে লক্ষ্যে। ট্রাম্পের এ ঘোষণার পর কাতারের প্রধানমন্ত্রী আব্দুর রহমান আল থানি বুধবার দোহায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন উভয় পক্ষের যুদ্ধবিরতিতে সম্মতির কথা। রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানিয়ে কাতার প্রধানমন্ত্রী বলেন, এখনও ছোট কয়েকটি বিষয়ে উভয় পক্ষকে রাজি করানোর লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সেগুলো মিটে গেলে বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপর চুক্তির বিস্তারিত প্রকাশ করা হবে। কাতার, মিশর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যস্থতায় সম্পন্ন হল যুদ্ধবিরতি চুক্তি। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়টি দেখভাল করবে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। মিশরের রাজধানী কায়রোতে অবস্থান করে তারা পর্যবেক্ষণ করবে এই বিষয়। যুদ্ধবিরতিতে হামাস ইসরায়েল সম্মতির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন টেলিফোনে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট জো বাইডেনকে। যুদ্ধবিরতি চুক্তি হবে 42 দিনের জন্য। চুক্তি অনুযায়ী প্রথম দিন রোববার 3 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েল গাজার জনবহুল এলাকা থেকে সেনা সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু করবে। 7 দিনের মাথায় হামাস মুক্তি দেবে আরও 4 ইসরায়েলি জিম্মি। বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনিদের শর্ত সাপেক্ষে অনুমতি দেবে তাদের বাড়ি ঘরে ফেরার। এভাবে 4 ধাপে মোট 33 জন ইসরায়েলি জিম্মিকে হামাস মুক্তি দেবে 42 দিনের মধ্যে। ইসরায়েল মুক্তি দেবে 1000 ফিলিস্তিনি যারা বন্দী রয়েছে বর্তমানে ইসরায়েল কারাগারে। চুক্তি শুরুর 15 দিনের মাথায় উভয় পক্ষ আবার আলোচনায় বসবে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি হলে তখন আবার আলোচনা হবে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের। যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মতির খবর বুধবার প্রকাশের সাথে সাথে রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছে হাজার হাজার ইসরায়েলি। বিশ্লেষকদের মতে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের কৃতিত্ব ডোনাল্ড ট্রাম্পের। যদিও শেষ পর্যায়ে প্রেসিডেন্ট জো বাইডেন তৎপর হয়েছিলেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে, কিন্তু মূলত তিনি এটি করেছেন বাধ্য হয়ে। কারণ তিনি জানতেন তিনি যুদ্ধ বন্ধ না করলেও ট্রাম্প ক্ষমতায় বসার আগেই এটি বন্ধ হয়ে যাবে। তাই ট্রাম্প যাতে এ যুদ্ধ বন্ধের পুরো কৃতিত্ব নিতে না পারেন সেজন্য শেষ মুহূর্তে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে কৃতিত্ব ভাগ বসালেন যুদ্ধবাজ প্রেসিডেন্ট জো বাইডেন আর তার প্রশাসন। প্রেসিডেন্ট জো বাইডেন এতই ইসরায়েল প্রেমী আর যুদ্ধবাজ যে নির্বাচনে তার দলের ভরাডুবি হতে যাচ্ছে সেটি জেনেও এ যুদ্ধ বন্ধ করার কোনো পদক্ষেপ নেননি তিনি ও তার প্রশাসন। গোটা বিশ্ব এটা বিশ্বাস করে যুক্তরাষ্ট্র না চাইলে ইসরায়েল একদিনও এই যুদ্ধ চালিয়ে যেতে পারে না। একদিকে বাইডেন প্রশাসন যুদ্ধ বন্ধের জন্য আলোচনার নামে নাটক করেছেন, অপরদিকে ইসরায়েলকে অকাতরে অর্থ আর অস্ত্র দিয়ে সাহায্য করেছেন গাজায় গণহত্যা পরিচালনার জন্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরে বিজয়ী হবার পরপরই বেশ কয়েকবার হামাসের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন আমেরিকান ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে। একই সাথে তিনি ইসরায়েলের প্রতিও হুঙ্কার দেন যুদ্ধ বন্ধের ব্যাপারে। এরপর সর্বশেষ 7 অক্টোবর ফ্লোরিডার তার ব্যক্তিগত ক্লাব মার-এ-লাগোয় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি হামাসের প্রতি কঠোর হুঁশিয়ারি করে বলেছেন, 20 জানুয়ারি তার শপথ গ্রহণের আগে যদি বন্দীরা মুক্তি না পায় তাহলে তিনি মধ্যপ্রাচ্যের জন্য খুলে দেবেন জাহান্নামের দরজা। ট্রাম্পের এই কঠোর হুঁশিয়ারির কারণেই সম্ভব হল গাজা যুদ্ধবিরতি চুক্তি। কেবল হুঁশিয়ার করে ক্ষান্ত হননি ট্রাম্প। 1 সপ্তাহ আগে তিনি ইসরায়েল পাঠান তার প্রতিনিধি স্টিভ উইটকফকে। স্টিভ উইটকফ সাক্ষাৎ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে এবং তাকে পৌঁছে দেন যুদ্ধ বন্ধের বিষয়ে ট্রাম্পের অনমনীয়তার বার্তা।
এরপরই সুর নরম করেন বেঞ্জামিন নেতানিয়াহু এবং সম্মত হন যুদ্ধবিরতির পক্ষে আলোচনা জোরালো করার। ট্রাম্পের প্রতিনিধি সাক্ষাতের পরদিনই শনিবার নেতানিয়াহু দোহায় পাঠান উচ্চ পর্যায়ের আলোচনা টিম। এর আগেও নেতানিয়াহু বহুবারই উচ্চ পর্যায়ের আলোচক টিম পাঠিয়েছেন দোহায় আর কায়রোয়ে, কিন্তু প্রতিবারই শেষ মুহূর্তে নেতানিয়াহু নতুন করে আজগুবি কিছু শর্ত দিয়ে ভেঙে দিয়েছেন যুদ্ধবিরতি আলোচনা। আর এই বিষয়ে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেছে জায়নবাদীদের পদলোহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আর তার প্রশাসন। কিন্তু এবার ট্রাম্প ইসরায়েলের প্রতি কঠোর বার্তা দেওয়ার কারণে যুদ্ধ বন্ধের আলোচনার নামে ভাওতাবাজি আর নাটক করা সম্ভব হয়নি নেতানিয়াহু ও বাইডেন প্রশাসনের। ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি শুক্রবার তেল আবিবে নেতানিয়াহুর সাথে বৈঠক করে শনিবার তিনি চলে যান দোহায় এবং সেখানে মিশর, কাতার, হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের সাথে আলোচনায় অংশ নেন যুদ্ধবিরতির লক্ষ্যে। অবশেষে বাস্তবে রূপ নিল যুদ্ধবিরতির লক্ষ্যে দীর্ঘ আলোচনা। ফলে এই যুদ্ধবিরতির কৃতিত্ব ট্রাম্পের এবং সচেতন মানুষের কাছে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী করার আসল ভিলেন হলেন জো বাইডেন আর তার প্রশাসন। 2023 সালের 7 অক্টোবর হামাস আকস্মিক এক অভিযান পরিচালনা করে ইসরায়েল সীমান্তে অবস্থিত ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি এবং ঘাঁটির আশপাশের এলাকায়। এই অভিযানে নিহত হয় 1200-র বেশি ইসরায়েলি। হামাস জিম্মি করে গাজায় নিয়ে আসে 250-র বেশি ইসরায়েলি। ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব 1200 ইসরায়েলি নিহতের জন্য হামাসকে দায়ী করলেও পরবর্তীতে অনুসন্ধানী রিপোর্টে প্রমাণিত হয় অনেক ইসরায়েলি তখন নিহত হয়েছে ইসরায়েলের আর্মির অভিযানের সময়। তারা হামাস যোদ্ধাদের হত্যার নামে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছেন অনেক ইসরায়েলি। ইসরায়েলের অভ্যন্তরে হামাসের মরণঘাতী আর রক্তাক্ত অভিযানের জবাবে 8 অক্টোবর থেকে গাজায় নির্বিচার বিমান হামলা শুরু করে ইসরায়েল আর্মি। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত সরকারি হিসেবে নিহত হয়েছে 47,000-এর বেশি ফিলিস্তিনি। তবে ল্যান্সার জার্নাল সহ বিভিন্ন সংস্থার মতে প্রকৃত নিহতের সংখ্যা 2 লাখ। যুদ্ধের প্রভাবে আগামী কয়েক বছরের মধ্যে মারা যাবে আরো কয়েক লাখ ফিলিস্তিনি। ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে গেছে গাজার 80 ভবন। গাজার 22 লাখের বেশি ফিলিস্তিনিদের প্রায় সবাই এখন উদ্বাস্তু। তারা মানবেতর পরিবেশে বাস করছে খোলা আকাশের নিচে। গাজা বর্তমানে সম্পূর্ণ বসবাস অনুপযুক্ত এক ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু নয়। 15 মাসের যুদ্ধে নিহত হয়েছে হামাসের প্রায় সব শীর্ষ নেতা ও কমান্ডার সহ অধিকাংশ যোদ্ধা। যুদ্ধের আগে হামাসের সেনা সংখ্যা ছিল 30,000 থেকে 50,000। ইসরায়েলের দাবি তারা হত্যা করেছে হামাসের 20,000 সেনা, বাকিদের প্রায় সবাই আহত। ধ্বংস করেছে হামাসের টানেল ব্যবস্থা সহ সমস্ত অস্ত্র কারখানা এবং অস্ত্র গুদাম। ইসরায়েল হত্যা করেছে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ দেইফ সহ প্রায় সব কমান্ডার। অপরদিকে যুদ্ধে গাজায় নিহত হয়েছে ইসরায়েল আর্মির 1000-এর বেশি সেনা। ইসরায়েল আর্মি স্বীকার করেছে তাদের নিহত সেনা সংখ্যা 4 শতাধিক। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির সম্মতির ঘোষণায় উল্লাস চলছে গাজা ও ইসরায়েল উভয় স্থানে। সন্তোষ প্রকাশ করেছে হামাস ও নেতানিয়াহু উভয়ে। কিন্তু আসলে এই যুদ্ধে কার জয়, কার পরাজয়, কার কি লাভ হলো তা নিয়ে চলছে হিসেব নিকেশ আর বিশ্লেষণ। আপাত দৃষ্টিতে এই যুদ্ধে চূড়ান্ত বিজয় লাভ করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ইসরায়েল হামাসকে যদিও তার প্রতিপক্ষ হিসেবে মেনে নিয়েছে এবং স্বীকৃতি দিয়েছে, কিন্তু হামাসকে তারা আর গাজায় সহসা মাথা তুলে দাঁড়াতে দেবে না। এই বিষয়ে অনেকটা নিশ্চিত ইসরায়েল, যুক্তরাষ্ট্র উভয়। পশ্চিম তীরের আদলে গাজা থাকবে ইসরায়েল আর্মির নিয়ন্ত্রণে। ডোনাল্ড ট্রাম্প বুধবার স্পষ্ট করে বলেছেন, গাজায় আর হামাসের কোনো সন্ত্রাসী কার্যকলাপ চালাতে দেয়া হবে না। যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। হামাস যদি গাজায় পুনরায় কোনো ধরনের সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করে, তাহলে ইসরায়েল যুদ্ধবিরতির কোনো পরোয়া করবে না এবং হামলা চালাবে হামাসের বিরুদ্ধে, যেমনটা তারা এখনো হামলা চালাচ্ছে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে। ইসরায়েলের 7 অক্টোবর হামাসের সর্বনাশা হামলার কারণে ইসরায়েলের নিরাপত্তার জন্য অন্যতম হুমকি হামাস বর্তমানে সম্পূর্ণ বিধ্বস্ত সামরিক দিক দিয়ে। মাটির সাথে মিশে গেল গাজা নামক জনপদ। একই সাথে ইসরায়েলের নিরাপত্তার আরেক বড় হুমকি লেবানন ভিত্তিক হিজবুল্লাহরও কোমর ভেঙে দিয়েছে ইসরায়েল। হত্যা করেছে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ সহ প্রায় সব শীর্ষ সারির কমান্ডার ও নেতা। এই যুদ্ধে ইসরায়েলের সবচেয়ে বড় পাওয়া সিরিয়ায় আসাদের কাকতালীয় পতন। সিরিয়ায় আসাদের পতনের ফলে মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিয়েছে ইরান। ইসরায়েল ঘিরে ইরান, ইরাক, সিরিয়া, লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত যে প্রক্সি অ্যাক্সিস গড়ে তুলেছিল তার চূড়ান্ত পতন ঘটল। ইতিহাসে অন্যতম দুর্বল অবস্থায় বর্তমানে ইরান। অপরদিকে মধ্যপ্রাচ্যে এখন সম্পূর্ণ বাধাহীন এক হায়না ইসরায়েল। এসব কারণে গাজা ইসরায়েল 15 মাসের যুদ্ধে চূড়ান্ত বিজয় ইসরায়েল এবং সম্পূর্ণ বিধ্বস্ত হামাস সহ ইরানের প্রক্সি বাহিনী। আজ এখানেই শেষ করছি।
সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিনিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।